এখানে চাটনির জন্য বসিয়ে দিয়েছি টমেটো ভাজতে, তার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর দিয়েছি কিছু বাদাম আর সাদা তিল। সাদা তিল আর বাদামটা কিন্তু অপশনাল, ভালো লাগে টেস্টে, তার জন্যই দেয়া, আপনারা চাইলে নাও দিতে পারেন। টমেটোকে একটু উল্টে পাল্টে নিলাম যাতে দুদিকটাই ভালোভাবে ভাজা হয়ে যায়। মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলেই তৈরি আমাদের টমেটোর চাটনি। এখানে একটা আলু নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে, আর সামান্য জল দিয়ে এটাকে এবারে ফেটিয়ে নেব। হয়ে গেছে, একটা বড় জায়গায় সেটা ঢেলে নিচ্ছে, আর ভালো করে দেখে নিতে হবে কোনো আলু রয়ে গেছে কিনা। এখানে যেরকম আমার রয়ে গেছে, আমি সুজিটা যখন পেস্ট করতে দেব এই টুকরোগুলোকে তার সাথে আবার দিয়ে দেবো পেস্ট হওয়ার জন্য। সুজি নিয়ে নিলাম, এটাকেও আবার ভালো করে অল্প জল মিশিয়ে ব্লেন্ড করে নেব। যতটা সুজি নিয়েছিলাম ততটাই নিয়েছি চালের গুঁড়ো, গ্রেট করে রাখা গাজর, কুচিয়ে রাখা ধনেপাতা, আর লঙ্কাটা কিন্তু এখানে অপশনাল। আমি যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসি তাই লঙ্কাটা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দেব জল, পড়েছিল সেটাও দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কালারটা বিটটা দেওয়াতে অন্যরকম হয়ে গেল। প্যানটাকে আগেই একটু গরম করে রেখেছিলাম, তাতে তেল ব্রাশ করে নিলাম। কিছুক্ষণের জন্য এটা পুরোপুরি হতে কিন্তু নর্মালি গোলা রুটি বা এই সমস্ত থেকে একটু বেশি টাইম নেয়, তাই একটু ঢেকে ঢেকে একটু টাইম নিয়ে করলেই, উল্টো দিকটা যখনই হয়ে যাবে একটু ভাজ করে নিলেই তৈরি আমাদের আলুর ধোসা। ধোসাটা নিজের মধ্যেই এতটা টেস্ট আছে যে এর সাথে আর কিছু দরকারই নেই, কিন্তু চাটনিটার সাথে কিন্তু অসাধারণ লাগছিল। আর চাটনিটা কিন্তু অন্য কিছু দিয়েও ভীষণ ভালো লাগবে খেতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে।